শওকত মোল্লা ভাঙড়ে কীভাবে ঢোকে সেটাও আমরা দেখে নিচ্ছি। কেউ ভাঙড়ে ঢুকতে পারবে না। আমি ঘটকপুকুরে চৌমাথায় যদি বসি, তোমার শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারবে না। আজ সকাল থেকে আমার প্রোগ্রাম, আমার দুপুরে একটা থেকে আমার প্রোগ্রাম আপনারা দেখেছেন। সকাল থেকে দোকানপাট বন্ধ, হুইপ জারি করেছে। শুধু তাই নয়, যারা আমার দলের লোক তাদের বাড়ি বাড়ি গিয়ে বলে এসছে, তোরা যদি বেরুস তাহলে সন্ধ্যের পরে তোদের বাড়ি ভাঙচুর করব, বাড়ি জ্বালিয়ে দেবো, তোরা জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবি না। আমি আজ থেকে নিজে ওখানে জানিয়েছি যে আজকে এই অমুক হুকুমরা করছে, সমস্তটা শওকত মোল্লার লোক। তাদের একটাই কাজ, সারাদিন মাল খাবে, বোম বানছে। এই বিল্ডিংটার পিছনে বোম বানছে। আইসিকে বলেছি, আইসি কোনো গুরুত্ব দেয়নি। বোম বানছে, একদম প্রকাশ্যে বোম বানছে, হাতে মেশিন আছে, আমাদের ছেলেরা দেখেছে। কিন্তু একটা কথা হচ্ছে, নির্বাচনটা এরা করতে দেবে না। শওকত মোল্লা দীর্ঘ 34 বছর সিপিএমের লুটপাট করে জিতেছে। আবার এই যে তৃণমূল কংগ্রেসে এসে একই তার কাজ কারবার একই। যারা সিপিএম তারাই তৃণমূল, তারাই লুটপাট, তারাই ভেড়ি দখল, তারাই জমি দখল, তারাই বাড়ি ভাঙচুর, এটা কন্টিনিউ করে যাচ্ছে। আজকে আমি আইএসএফের ক্যান্ডিডেট, তোদের যদি এত ভয় হয় তাহলে তোরা বলে দে না যে এখানে কোনো ক্যান্ডিডেট দাঁড়াতে পারবে না। তোদের নিদান আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তোদের প্রতি তোদের সহযোগিতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটার পর একটা নির্লজ্জর মতো মানে এইটা চালিয়ে যাচ্ছে। আপনারাও দেখেছেন, আমার সাথে প্রথম থেকে যেসব সাংবাদিকরা ছিল তারা দেখেছে যে গোটা এলাকা জুড়ে, একদম চন্দনেশ্বর পর্যন্ত গোটা এলাকায় দোকানপাট সমস্তটা বন্ধ আছে। শুধু বন্ধ বললাম, সন্ত্রাস, ভয় দেখানো, লুটপাট। এর আগে তো বহু লুটপাট করেছে, এখানে সন্ত্রাস করেছে, বাড়ি ভেঙেছে, ঘরদোর জ্বালিয়ে দিয়েছে। আপনারা যদি জীবনতলার দিকে যান আমার সাথে, দেখবেন 2 থেকে 2,500 মানুষের বাড়ি ভাঙচুর হয়েছে। শুধু বাড়ি ভাঙচুর করে ক্ষান্ত হয়নি, সেই বাড়ির উপরে যে মাটি ছিল একদম পুকুর করে দিয়েছে জিসিবিতে। এইসব মানুষরা কোথায় যাবে? তারা সবাই এলাকা ছাড়া। তারা কি আইএসএফে ভোট দিতে পারবে? এই ধরনের সন্ত্রাস ওর করে অভ্যাস আছে, সেইটা করে যাচ্ছে যাতে এই এলাকায় যাতে ভোট না হয়, ওরা ছাপ্পা মাপ্পা মেরে নেবে। আমি নির্বাচন কমিশনারকে বলছি, পুলিশ, আমরা জানি নির্বাচন কমিশনার এবারে শক্তপোক্ত নির্বাচন কমিশনার চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশনারের কথা মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লারা শোনে না। ওরা যেটা নিদান দেবে সেইটাই এখানকার মানুষ শুনবে, আর সেই কাজটাই হবে। তৃণমূলের প্রবলেম, ওরা সরকারি জায়গায় আছে, ক্ষমতা গায়ের জোর আছে। আমি বলেছি নির্বাচন কমিশনারকে জানাচ্ছি, পুলিশ এখানকে সিপিকে জানাচ্ছি, লোকাল বিডিওকে জানাচ্ছি, না হলে শওকত মোল্লা ভাঙড়ে কীভাবে ঢোকে সেটাও আমরা দেখে নিচ্ছি। সেটা আমি যদি মনে করি কেউ ভাঙড়ে ঢুকতে পারবে না। আমি ঘটকপুকুরে চৌমাথায় যদি বসি, তোমার শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারবে না। আর আইএসএফের ছেলেরা ছেড়ে দেওয়া বান্ধানা, তারা লড়াই করে তারা জীবন দেবে, লড়াই চলবে। 100% ভয় শুধু নয়, ও অবাক হয়ে যাচ্ছে। জারাবুল এলাকায় ঢুকে পাড়ায়, আমি তো দেখলেন আপনারা, পাড়ায় বাড়ি আমি যাচ্ছি, ওদের কষ্ট হচ্ছে। মানুষ কিন্তু দুহাত ভরে আইএসএফকে ভোট দেওয়ার জন্য তৈরি। এদের সন্ত্রাস আর এদের অত্যাচারকে উপকৃত হয়ে, এদের অত্যাচার, এদের সন্ত্রাসকে না ভয় করে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য তৈরি আছে। সেটা করেছে, তা সত্ত্বেও তো আপনারা দেখেছেন জীবনতলায় শয় লোক। আমরা যে বাজারটা, ওই বাজার, কি বাজার ওটা, ঝোড়োর মোড়ে সকালে প্রচার করেছে, কিন্তু একটা দোকানও বন্ধ করেনি। আমি গিয়ে দেখি শয় মানুষ দাঁড়িয়ে আছে। আমি শুধু দুহাত ভরে তাদের কাছে আশীর্বাদ চেয়েছি। তারা কেউ হাত নেড়েছে, কেউ মাথা নেড়েছে। ঘরের মধ্যে থেকে একটা ঘরে 25-30 জন করে দাঁড়িয়ে আছে, তারা আমার হাত দেখাচ্ছে, হাত নাড়ছে। ওখানে হয়েছে। তারপরে ওরা চেষ্টা করেছে জীবনতলা বাজারে গিয়ে দেখি অত বড় ময়দান, সেই ময়দানে টোটাল মানুষ ভর্তি। সেখানে আমি দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে প্রণাম নিলাম, সালাম নিলাম। যে মানুষ, তাদের কাছে, হিন্দু ভাইদের কাছে প্রণাম নিলাম, মুসলিম ভাইদের কাছে সালাম নিলাম। মানুষ কাতারে দাঁড়িয়ে আছে। আবারও আজকে যা করেছে, ওরা অত্যন্ত খারাপ কাজ করেছে, মানুষকে বেরোতে দেয়নি, বা এখনও পর্যন্ত আপনারা দেখতে পারেন সমস্ত বাজার বন্ধ আছে।
আমি লিড পাবো। যাই করুক, এরা সন্ত্রাস করুক, যাই করুক, আমি 1 ভোট হলেও জিতবো। সে করবো, সে পলিসি তো আপনাদের বলবো না, সে পলিসি আমার আছে।